জলপাইগুড়ির একটা ঘটনা বলবো এবার, কারণ এপিকে গড়মিলেই যে ভুরি ভুরি অভিযোগ উঠে আসছে, এখানে বিএলআরওদের একাংশের ভূমিকাতেও কিন্তু প্রশ্ন উঠছে। ভোটার লিস্টে তো নাম তোলা, কিন্তু তা বাদেও নাকি বিএলআরওদের বড় ভূমিকা রয়েছে। জলপাইগুড়িতে ইতিমধ্যে স্ক্যানারে রয়েছে 126 ভোটার। ঠিক কি ঘটেছে চলুন আরো বিস্তারিত জানি শান্তনুর কাছ থেকে। শান্তনু, ভোটার লিস্টে নাম তোলা বাদেও বিএলআরওদের বড় ভূমিকা, কি অভিযোগ উঠে আসছে বিএলআরওদের একাংশের বিরুদ্ধে? দেখো, যে বুথ লেভেল যারা অফিসার রয়েছেন, যাদের বিএলও বলা হয়, তারা কিন্তু মূলত এই ভোটার তালিকায় যে নতুন নাম সংযোজন হবে এবং তাদের নাম বাদ যাবে সেই ক্ষেত্রে ভূমিকা পালন করে থাকে। তৃণমূল স্তর থেকে কিন্তু তৃণমূল জলপাইগুড়ি জেলার যে 16টি তাদের যে সাংগঠনিক ব্লক রয়েছে, সেখানে কিন্তু স্কুটিনিং চলছে, বিশেষ করে ভুয়ো ভোটার ধরার জন্য। প্রতিটা বাড়ি বাড়ি যাচ্ছেন তৃণমূল নেতৃত্ব এবং বুথ স্তরে যারা কর্মী রয়েছেন তারা সকলেই যাচ্ছেন। সেক্ষেত্রে তারা দেখছেন যে একাধিক গড়মিল সামনে আছে। এই গড়মিলগুলো কেন হচ্ছে তার তথ্য তলাশ করতে গিয়ে তাদের যেটা সন্দেহ সামনে এসছে, সেটা হচ্ছে যারা বিএলও রয়েছেন, যারা বিশেষ করে বুথ লেভেলে বিভিন্ন ভোটার লিস্ট তৈরি করেন, ভোটার নাম তালিকা স্ক্রুটিনি করে থাকেন, তাদের মধ্যে একাংশের সঙ্গে কিন্তু বিজেপি নেতৃত্বের যোগসাযোগ থাকতে পারে। হয়তো তাদেরকে প্রভাবিত করে এই নাম তালিকায় কারো নাম নতুন করে ঢোকানো, তাদের সেখানে হয়তো দেখা যাচ্ছে এক জায়গায় তাদের কোনো সেই ব্যক্তির কোনো বাসস্থান নেই বা সেখানকার একটা ভোটার নয়, কিন্তু তার নাম এসে সংযোজন হয়েছে। কারণ জলপাইগুড়ি, রাজগঞ্জ, ফুলবাড়ি, মালবাজার বিভিন্ন জায়গায় কিন্তু এরকম একাধিক ভুয়ো ভোটারের নাম কিন্তু সামনে এসছে, যাদের ধরে ধরে ইতিমধ্যে 126 জনের নাম কিন্তু রাজ্য নেতৃত্বের কাছে পাঠিয়ে দিয়েছে, যাতে নির্বাচন। বেশ শান্তনু, একেবারে এই বুথ লেভেল অফিসার যারা রয়েছে বিএলওরা, তাদেরই ভোটার লিস্টে নাম তোলা বাদে আরো কিছু ভূমিকা দেখা যাচ্ছে এবং সে কারণেই নানা প্রশ্ন উঠে আসছে, নানা অভিযোগ উঠে আসছে। আর এই বিএলওদের বড় ভূমিকা নিয়ে উঠে আসছে রাজনৈতিক তরজা। অনেক অঞ্চল স্তর থেকে বুথের বিভিন্ন বুথের থেকে অভিযোগ আসে যে কোনো বিএলও হয়তো তারা অন্য যে দলের কথা আমরা বলছি হয়তো তাদের সমর্থনে কাজ করবে। তো তারা এই কাজটা যখন করছে তাদেরকে করতে পারে। তো এবার কোনো বিজেপি নেতৃত্বের কথাতে সেই বিএলও যদি এরকম নামগুলো চেঞ্জ করে দেয়, কারণ এখন এটার নিয়মটা এরকম হয়ে গেছে, ওই বিএলওরাই কিন্তু মেন হচ্ছে। 126 জনের তালিকা আমরা প্রশাসনকে দিয়েছি। আমরা চ্যালেঞ্জ করে বলছি, যতজনের নাম উনি 126 জনে দিয়েছেন প্রত্যেকে বাড়ির লোক এবং প্রত্যেকে দেখবেন তৃণমূল করে। আমরা চাই সেই নামগুলো প্রকাশ্যে আনুন। আর তিনি বলেছেন যে বিএলওরা নাকি বিজেপির হয়ে কাজ করছে। তো দিদি, একটু আপনি সবকিছু দেখে নিয়ে বলা উচিত। এই বিএলওরা তো আপনাদের সরকারের কর্মচারী, তারা কি বিজেপির হয়ে কাজ করছে? তার মানে আপনার প্রতি তাদের বিশ্বাস নেই?